কারণ আমি যখন মানিকগঞ্জে এক ছোট ভাই বিয়ে খেতে গেলাম 2014 সাল, তখন আমি বাংলাদেশে মাত্র আসছি। তো দেখলাম যে বিয়ের পরের দিন সকালে ওকে গোসল করাচ্ছে না, ওরা পাটার উপরে বসায় রাখছে, ভর্তা বানায় যে। তা ওকে, ও হেঁটে হেঁটে আসতে পারবে না, ওকে ওর ভাবি একজনে কোলে করে নিয়ে আসতে হবে। এমন ভাবে মনে হয় আপনি ধান দিয়া কুলা দিয়া ধান দুপা দেন নাই মনে জীবন। আরে বাপ বাপ, আরে বাপ রে, আমার শিখে গেল না, আমার বয়স কম হইতে পারে, মানুষ বিয়ে না করে দূরের লোকে যাই নাই, আমি দেখি নাই এগুলো। কেন এই দেশে বিয়ে করার পরে মা জামাইরে মানে ছেলেরে বিদায় দেওয়ার আগে কুলার মধ্যে ধান নেয় না, কি নেয় না, একটু ঘাস নেয় কিনা, এটা লদ্দুফা কয়, কি কয়, লদ্দুফা কয় এটা। হ্যাঁ, আরে আমি তো আমার এলাকায় আসছি কথা বলতে, ওই জন্য আমার মিলবে আপনাদের। অন্য জায়গায় লদ্দুফা বললে ওরা বোঝে না, বুঝছেন? সত্যি, ইভেন কুলারও সবাই কুলা কয় না। আমরা যে বিসিন কই, অনেকে শুধু হাত পাখা কয়, বিসিনও কয় না। বিসিন করলে অনেকে চিনি না যে জিনিসটা কি গুলো, কিন্তু এখানে তো আপনার বিসিন চিনেন নেই। বিসিন কি হাত পাখা না? যাক আলহামদুলিল্লাহ। মানে এইসব জায়গায় কথা বলতে ভালো লাগে। আমার মুখ দিয়ে যদি কোনো শুদ্ধ ভাষা নাও পারি, তো আমার এলাকার যে ভাষা এটা কয়ে দিলেই চলে, বুঝে। এখন মানে বিয়ে তাহলে আমাদেরকে কে শিখাইছে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না, আমাদের বিয়ে তাহলে ভিন্ন হবে কেন? শিক্ষক যদি রাসূলুল্লাহ হয়, শিক্ষা যদি মুসলিমের জন্য হয়, তাহলে কেন ওকে ফজরের পরে গোসল করতে দিল না? সকাল 8টা বা 9টা বাজলো, তখন ওকে পাটার উপরে বসাইলো, ওর ভাবি ওরা কোলে করে নিয়ে আসলো, নিয়ে আসার পরে পাটার উপরে বসাইছে, এবং ও নিজে নিজে গোসল করতে পারবে না, মহিলারা কল থেকে নিয়ে এসে পানি ওর গায়ের উপর ঢালতেছে। আচ্ছা, তো এর আগে আরেকটা ঘটনা ঘটছে, ও বিয়ে করছে না তো, আমি তো আসলে ওর বিয়ের প্রথম দিন গেছি, আমি বাংলাদেশে তখন একদম নতুন, আমি এর আগে কোনো বিয়েই দেখিনি, এটা সত্যি কথা। আমি জানতাম না যেগুলো হবে, কারণ আমি সৌদি আরব থেকে বড় হয়েছি। সৌদি আরবে মানে বাংলাদেশে যখন জীবনে প্রথম আসছি, আসার কয়েকদিন পরে সে আমি না গেলে বিয়ে করবে না, একবার আমি তো চিনি না আরেকজন আমার খালাতো ভাইয়ের ফুফাতো ভাই নিয়ে গেছি পথে, যদি আমি আবার পথ ভুলে যাই এই জন্য। তো দেখলাম যে সে বিয়ে করছে, তার বউকে উঠাই নিয়ে আসছে, আনার পর ওকে ঘরে ঢুকতে দিচ্ছে না, মানে বউ যে রুম ওই রুমে ঢুকতে দিচ্ছে না, তালা মাইরা চাবি ওর ভাবিরা রেখে দিছে। এখন ওর টাকা দিতে হবে, এখন এই চাবির জন্য ও মহিলাদের সাথে হাতাহাতি করতে হচ্ছে। এই মহিলা কারা? ওর ভাবিটা দিয়ে হাসি তামাশা হচ্ছে, চাবি দিবে না, ওরা যাইতে দিবে না ওই রুমে। আমি যদি বললাম এটা কি আল্লাহ, মানে কই আসলাম, মানে আমি তো কিছু বলতে পারি না, সইতে পারি না। আর তাছাড়া আমি খুব মানে, আপনি বিশ্বাস করবেন না, কারো মা বাপ মরে গেলে যেরকম মানে হঠাৎ করে ধরেন আপনার সামনে মানুষ মরে গেছে, অবাক হয়ে যায় না? আমার মাথা মতো কাজ করতেছিল যে হচ্ছেটা কি, আমি তো বিয়েতে আসছি, কিসে আসছি, দেখেন হচ্ছেটা কি আসলে। পরে দেখলাম যে মহিলারা হলুদ মাখলো ওরে, এর যে হলুদগুলো মাখছে পরের দিন এগুলোই মহিলারা আবার গোসল করে দিল ওরে। তা ওর বউ না, একদম উঠানের মধ্যে পাটা নিয়ে আসা বসায়া। আমি বললাম যে কি হয়েছে, এটা তোমার কি হচ্ছে, এগুলো তুমি ফজর পড়ছো? সত্যি কথা, যখন আমি ঘুম থেকে উঠছি ওকে বললাম যে তুমি ফজর পড়ছো, মুচকে বললো যে ভাই এত গোসল করতে পারিনি। ওর ছেলেটা ভালো, মানে এত খারাপ ছেলে না, এটা সত্যি কথা, ছেলে হিসেবে ভালো। এখন 2টা কিডনি ওর ড্যামেজ হয়ে গেছে অনেক, একবার মা একটা কিডনি দিয়েছে, আল্লাহকে সুস্থ করুক, ভালো ছিল, অত্যন্ত ভালো ছিল, আল্লাহকে সুস্থ করুন আমিন। খুব কষ্টে আছে, আল্লাহ ওর জন্য দোয়া করি না, আমি মুসাফির আছে দোয়া করছি, আপনারা দোয়া করেন, সবাই ভালো জায়গায় আছে, খুব কষ্টে আছে ছেলেটা, তখন সুস্থ ছিল। তাই বললাম যে তুমি গোসল করো নাই কেন ভাই, তুমি বিয়ে করছো, আল্লাহ তোমাকে আজকে তোমার জীবনের সর্বোচ্চ নিয়ামত দিয়েছে। একটা মেয়ের হাত ধরলে তোমাকে লম্পট বলতো মানুষ, একটা মেয়ের কাছে চিঠি পাঠাইলে, মেসেজ পাঠাইলে ওর ভাই তোমাকে মারতে আসতো, ওর বাপ তোমার বাপের কাছে এসে বিচার দিত, কিন্তু ওই জায়গায় মেয়ের বাবা মেয়েকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে, তোমার বাবা মা তোমার জন্য রুমটাকে কি সুন্দর, দেখলাম যে ওই যে খাটের মধ্যে দেখলাম যে ফুল দিয়ে দিছে, হলুদ কালারের ফুল, তারপরে সুন্দর নতুন বিছনা চাদর দিছে, তোমার ঘরটাকে এভাবে ফুল ছিটাই দিছে, তোমার এখানে তোমার আত্মীয় স্বজন সবাই, ইভেন আমি কোথায় নাঙ্গলকোট থেকে আসলাম তোমার বিয়েতে অংশগ্রহণ করতে, তোমার আনন্দে শরীক হতে, তোমার আনন্দ বৃদ্ধি করতে, আমরা সবাই আসছি এখানে তোমাকে একটা মেয়ের সাথে মিলিত করতে। অথচ এই মেয়েটাকে তুমি যদি বিবাহ না করে এর হাত ধরতে, তোমাকে সবাই লম্পট বলতো, দুশ্চরিত্র বলতো, রেপিস্ট বলতো, খারাপ বলতো। অথচ এই মেয়ের বাবা ভাই ঋণ করে হয়তো, কর্জ করে হয়তো, অথবা হাদিয়া যেটা পাইছে মানুষ থেকে ওঠা দিয়ে ধুমধাম করে তোমার আত্মীয় স্বজন সবাইকে খাওয়াই, নিজের মেয়েকে সুন্দর জামা কাপড় পরাই, তোমার রুমে তোমার হাতে তুলে দিছে, যাতে তুমি ওকে ওর সাথে সুন্দর সংসার করতে পারো, তোমার বংশ বৃদ্ধি হয়, তুমি যাতে তোমার জীবনের পূর্ণতা পাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছে বিয়ে অর্ধেক দিন। বিয়ে অর্ধেক কি? এমন একটা আনন্দের দিন আল্লাহ তোমাকে দিল, তোমার জীবনের পরিপূর্ণতা আল্লাহ দিল, যা করলে তুমি পাপিষ্ঠ হতা, লুচ্চা লম্পট বলে গণ্য হতা, যারা তোমাকে
দুশ্চরিত্র বলতো ওরাই তোমার জন্য একটা নিয়ামতের ব্যবস্থা করেছে, তুমি এই দিনে ফজর করলা না কেন? এত জঘন্য কাজ কেন করলো তুমি? আল্লাহর সাথে এত বড় নাফরমানি কেন করলা? সে বললো যে ভাই আমাকে তো তালা মেরে, মানে গোসল তো করতে পারতেছি না, রীতি রেওয়াজ। কি রীতি রেওয়াজ? আমি বললাম ঠিক আছে পালন করো, গোসল করো, আগে সলা আদায় করে নাও, যাও। তখন মানে 8টা 8:30 বাজে, শীতকাল, কনকনে শীত। মানিকগঞ্জ, ঢাকা, মোটামুটি আমাদের এদিকে যেরকম গ্রাম, এর চেয়ে তো বেশি গ্রাম আমি দেখলাম, যে পানি টানি এলাকা মিলে প্রচুর গ্রাম, কেমন বাঁশের ঝাড়টার অনেক কিছু। সো অনেক গ্রাম, মানে এখান থেকে অনেক গ্রাম, আমি যেটা বুঝলাম। ওখানে গেলাম, তো আমি বললাম যে ঠিক আছে গোসল করো, যে সলা আদায় করো। তুমি এত বড় নাফরমানি আল্লাহর সাথে কিভাবে করলো? অথচ আজকের দিন তোমার জন্য সর্বোচ্চ নেয়ামতের দিন ছিল, তুমি এই দিনে আল্লাহকে ভুলে গেলা। ছি 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 ছি। এখন আমার প্রশ্ন, ভাই এদিকে জায়গা আছে, আপনি এসে বসে যেতে পারবেন, আর যদি নাও বসেন আমার কোনো আপত্তি নেই, সবাই উঠে হাঁটা শুরু করলো, আমার আপত্তি নেই। আমি ওরকম হুজুরি না যে আপনি উঠে গেলে বলবো যে শয়তান, ওই দেখ শয়তান চলে যাচ্ছে, আল্লাহ কথা, আমি এরকম বলবো না, জীবনে বলবো না। কেন? আমি আসছি এখন, আপনি হয়তো 2 ঘন্টা আগে আসছেন। শারীরিক মানুষ, এখন আর মানুষের আগ্রহী স্ট্রেংথ নাই, বুঝছেন? এখন অধিকাংশ মুরব্বী 40-35 বছরের মানুষের ডায়াবেটিস আছে, ঘন ঘন পেশাব আসে। সো উঠবে যাবে, আপনাদের কোনো প্রবলেম হলে উঠবেন যাবেন, কোনো প্রবলেম নাই ইনশাল্লাহ। শুধু যেখানেই থাকেন একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনলেই হবে। আমি আসছি শুনাইতে, আপনি আসছেন শুনতে, শুনলেই হলো, দেখা দেখি না হলেও চলবে। কারণ আমি একবারও আপনাদেরকে জিজ্ঞাসা করবো না ঠিক কিনা, একবারও জিজ্ঞেস করবো। সো এখানে কে আসেন কিনা আমার কোনো যায় আসে না। বিয়ে কে শিখাইছে? শিখাইছে কাদের? আমরা কারা? আমরা কারা? আমরা কারা? শিক্ষককে, ছাত্রকে। তাহলে ভিন্ন কেন হলো মানিকগঞ্জের বিয়ে? ভিন্ন কেন হলো মানিকগঞ্জের বিয়ে? ভাই আমি চিটং আর বিয়ে শাদী দেখি নাই ভাই, আমি জানি না। আমি আমার নিজের বিয়েটা করছি, ওটা দেখছি, তারপরে ওর বিয়েটাই সর্বপ্রথম দেখছিলাম, এরপর আর আমার বিয়েটিকে দেখার সুযোগ হয় না কেন? কারণ আমার আর বিয়ে দেখার ইচ্ছা নাই, কারণ তখন ছোট, আরো একটু বয়স 10 বছর কম ছিল। 2014 সালের কথা বলতেছি, বুঝছেন? তো তাইলে মোটামুটি ধরেন আরো অনেক বয়স কম ছিল, মানুষ বোঝে নাই যে আমি জামশেদ মজুমদার হবো পরে। নাহলে ছবি টবি তুলে একটু বলছে দেখেন আপনাকে হুজুর গায়ে হলুদ দিই, মানে আমি কি জানি তোমাদের বিয়ে কেমনে হয়, এটা আমি কেমনে জানি? আমি তো সিনেমা নাটক ভাবছি, কল্পনাই। তোমরা দেখি পুরো সিনেমা নাটকের মতো বসবাস করো।